হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে সকাল 9টা, সেই আমরা রোজই একটু ঘুরতে বেরোচ্ছি। আজ আমরা চলে এসেছি ঋষিকেশ। সবারই ইচ্ছে হয় যে যারাই দেরাদুন আসে একটু ঋষিকেশ হরিদ্বার ঘুরে আসি। তো যেহেতু আমাদের বাড়ি থেকে একদম কাছে, তো বিশালই আজকে আবার ড্রাইভ করে নিয়ে চলে এসছে। এখন আমরা অনেক দূরে একটা পার্কিংয়ের জায়গা পেয়েছি, কারণ ঋষিকেশে ভীষণ ভিড়। একটা জায়গায় পার্ক করে এখন আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি রামঝুলায়। আর যেহেতু লক্ষ্মণ ঝুলা বন্ধ আছে, তো ওখানে যাওয়ার আর কথাও নেই, তাই চলে এলাম এখানে সোজা রামঝুলায়। তো এবারে এখন ব্লগটা দেখতে থাকুন, আর যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো কিছু জায়গা অটোয় চড়ে, তারপর আবার কিছু জায়গা হেঁটে চলে এসছি আমরা এখন রামঝুলায়। তবে ঝুলায় যাওয়ার আগে এখানে গঙ্গায় আগে নেমে একটু প্রণাম করব। আর মা ওরা প্রত্যেকবার এখানে আসলে গঙ্গায় প্রদীপ জ্বালিয়ে দেয়, তাছাড়া একটু প্রণাম করে। তো এবারও চলে এসছি এখানেই। আগে একটু মেশো ওরা প্রদীপ কিনছে, ঠাকুরকে আগে দিয়ে দিই, তারপর আমরা যাব রামঝুলায়। রামঝুলা যাওয়ার রাস্তায় প্রচুর দোকানপাট আছে। দোকানপাট ছাড়াও সাইডের দিকে প্রচুর কিছু স্টল নিয়ে বসে ওখানে অনেক ভালো ভালো জিনিস কিনতে পাওয়া যায়। কাঠের জিনিসগুলো কিন্তু অনেক ভালো, প্রচুর কাঠের জিনিস পাওয়া যায়, অনেক কিছুই নেওয়া হয়েছে। তারপর আমরা চলে এসেছি একটু চা খেতে। সকাল থেকে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই ওখানে দেখতে পারলাম যে চায়ের একটা দোকান আছে, তাই এখানে চলে এসেছি আমরা সবাই চা খেতে। চায়ের সাথে নেওয়া হয়েছিল একটা স্যান্ডউইচ, ওটাও কিন্তু খেতে ভালো ছিল। তারপর খাওয়া দাওয়া করেছি, আর এখানে রয়েছে প্রচুর দোকান। দোকানগুলো দেখলে মনে হয় সবকিছুই নিয়ে নিই, তবে তেমন কিছু আর কেনাকাটা আমরা করিনি আজকে। তো তারপর এখানে চা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে আমরা চলে যাব এখন রামঝুলাতে। বানরের উপদ্রব তো সব জায়গায় আছে, যেদিকেই তাকানো যায় শুধু বানর। যাই হোক, এবারে এখন ওরা এখানে ঝুলাঝুলি করছে, আর আমরা এখন চলে যাব রামঝুলায়। তারপর চলে যাওয়া হলো ঝুলায়, ওখানে কিছু সময় থেকে তারপর এখন আমরা আবার একটা অটো নিয়ে ফিরে চলে এলাম পার্কিং এর জায়গায়। ওখান থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে চলে যাচ্ছি এখন আমরা হরিদ্বার। মা, ছোট মাসি, মেশো তিনজনই দেখতে পাচ্ছি পেছনে খুব ঘুমোচ্ছিল। তো যাই হোক, খুব ঘুমটুম দিয়ে এবার এখন আমরা চলে এসেছি হরিদ্বারে। এখানেও ভীষণ ভিড়, কোনো রকম জাস্ট গাড়িটাকে পার্ক করা হয়েছে। এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। তবে আজ আমরা স্নান করব না। অন্য যখনই আসা হয় কেউ না কেউ তো গঙ্গায় স্নান করে, তবে আজ আর কেউই স্নান করবে না। বেজে গেছে তখন প্রায় 2টো, আর সবারই আগে গঙ্গায় যতবার এসছে স্নান করা হয়েছে, তাই স্নানের প্ল্যানটা আর আজ নেই। এখন আমরা ডিসাইড করছি যে একটু ওই পারে যাব, যে জায়গায় একটু মার্কেট আছে, খাওয়া দাওয়ার দোকান আছে, তাছাড়া প্রচুর শপিংয়েরও জিনিস আছে। হরিদ্বারে কিন্তু খুব ভালো ভালো জিনিস কিনতে পাওয়া যায়, আর দেরাদুন থেকে রেটও অনেক সস্তা। ওই পারে যাওয়ার আগে গঙ্গায় নেমে একটু প্রণাম করে নিয়েছি, সবাই একটু গঙ্গায় প্রণাম করে তারপর এখন আমরা চলে এলাম মার্কেট এরিয়ায়। এখানে এসে বিশাল বলছে ও এখানে পকোড়া খাবে। এখানের মধ্যে আলুও ছিল, পেঁয়াজও ছিল, ফুলকপি, সব ধরনের পকোড়া ছিল। তো এখান থেকে আমরা পকোড়া নিয়ে নিয়েছি। তারপর আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল খেতে। আর পেটে কিন্তু তখন ভীষণ খিদেও লাগছিল। সকালে আমরা কিছু তেমন খেয়ে আসিনি, আর এখন বেজে গেছে অনেকটা, এখন আস্তে আস্তে খাওয়া দাওয়াও করতে হবে। তবে এখানে আর ভাবছি কিছু খাবো না, যখন আমরা ফিরে চলে যাব তখন হাইওয়েতে অনেক ভালো ভালো ধাবা পাওয়া যায়, বাইরেই কিছু খেয়ে নেব। তো এখানটার মধ্যে প্রচুর দোকানপাট রয়েছে, খাওয়ার দোকান রয়েছে, তাছাড়া জিনিস কেনার মতোও প্রচুর দোকান আছে। আমরা চলে এলাম এই দোকানটায়, ছোট মাসি ওরা কিছু একটু দেখছিল, তো এখানে এসে ওরা দেখছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম। আমার তেমন কিছু কেনাকাটার ছিল না। স্টল, জ্যাকেট এগুলো তো বলেই লাভ নেই, প্রচুর কালেকশন। আর হ্যাঁ, দেরাদুন থেকে কিন্তু হরিদ্বারের দামটা অনেক চিপ থাকে।
যে কোনো জিনিসেরই। তো এখান থেকে অবশ্য ওদের হয়নি, ওরা যা চাইছিল তা তেমন মন মতো পছন্দ হয়নি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে চলে যাচ্ছি আমরা বাড়িতে। যাওয়ার পথে এখানে আমরা লাঞ্চ করে নিচ্ছি। তো এখানে একটা ধাবাতে চলে এসেছি, আর এসে আমরা রুটি, মিক্সড ভেজ আর ডাল অর্ডার করে দিয়েছি। আর এবার এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো ছিল, আর একদম গরম গরম, মানে খুব জলদি সার্ভ করেছিল, খুব ভালো ছিল খেতে। তো এখানে খাওয়া দাওয়া করে তারপর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমরা যে এখন এসছি এটা হলো রসোই ধাবা। তো এই ধাবাটাতে আমরা এসছি, দেখে বেশ ভালো লাগলো বাইরের থেকে, আর ভেতরে বেশ লোকজন ছিল, তাই ভাবলাম এটাতেই চলে আসি। তো আমরা এই ধাবাতে এসছি। খাওয়া দাওয়ার পর মেশো আর ছোটো মাসির তো পান খেতে হবে, তো এবার হচ্ছে ওদের পান খাওয়াটা হয়ে যাক, তারপর আবার আমরা রওনা দেবো। বাড়ি চলে এসেছি আমরা প্রায় আধা ঘন্টা আগে। এখানে এসে বিশাল আর কপিল ওরা দুজন মিলে গিয়ে কিছুটা খাবার টাবার নিয়ে এসছে। কি খাবার এনেছে আমি পরে দেখাচ্ছি। মা এখানে বানাচ্ছে একটু বচুরি। আমার বচুরি খেতে খুব ভালো লাগে, আর ঘরে প্রচুর দুধ এসছে, তো মা সেই সর জমিয়ে জমিয়ে আজকে আমার জন্য একটু বচুরি বানাচ্ছে। তো এখানে মায়ের চলছে বচুরি বানানো। আর এখন একবার দেখিয়ে দিচ্ছি বিশাল কি নিয়ে এসছে। বিশাল এখানে সয়া চাপ নিয়ে এসছে, প্রচুর নানা ধরনের একটা মালাই মশালা, আর সাথে হয়ে রয়েছিল আফগানি মোমো। অনেক কিছু নিয়ে এসছে অল্প অল্প করে। এবার সবাই মিলে খাওয়া দাওয়া হবে। সবচেয়ে প্রথম ছোটো মাসি একটু ট্রাই করে দেখছে খেতে কেমন সয়া চাপটা, তো সবগুলোই অল্প অল্প একটু নিয়ে দেখছে। তারপর বিশাল, আমরা সবাই মিলে, কপিল, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এই যে তক্ষু সোনা তো মানে সকাল দুপুর বিকেল যখনই আমরা বাড়িতে থাকি ও ওপরে চলে আসে। এখন কপিল এসছে, তো কপিলের সাথে ও খেলাধুলা করছে। আর এখানে বিশাল আজকে মাসি আর মায়ের একটু সাহায্য করছে। মা এখানে সবজি কাটছে, কাল যা যা রান্না হবে সেগুলোরই এখন ব্যবস্থা হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ব্যাপার হলো কাল মা ওরা সবাই চলে যাচ্ছে, ছোট মাসি ওরা সবাই কাল চলে যাচ্ছে। আবার আমরা একা হয়ে যাব। এই কটা দিন ভীষণ মজা করেছি, তবে কিছু না, আমাদের মন খারাপ করার মতো কিছু নেই, কারণ তক্ষী সোনা আর ভাবি আছে, ওরা থাকলে আমাদের খুব মজা, আমরা খুব মজা করি সবাই মিলে। गिरा दिया दक्षु ने, क्यों? The next day. এখন বাজে সকাল 8:30। আজ এখন মা ওরা চলে যাবে। সবই প্যাকিং হয়ে গেছে, লাস্ট একটু গোছগাছ চলছে, যা কিছু বাইরে ছিল সেগুলোও ঢুকিয়ে দিচ্ছে। একদম ভালো লাগছে না, এত কষ্ট হচ্ছে যে কি বলবো। বিশাল তো একদম রেডি, শুধু জুতো পরাটা ওর বাকি। এবার জুতো পরে ও বেরিয়ে পড়ছে। এখনও ক্যাব আসেনি, আমি এই জাস্ট একটু বেরিয়ে দেখলাম যে ক্যাব এখনও আসেনি, আর কিছুক্ষণের মধ্যে ক্যাবও চলে আসবে। খুব কষ্ট লাগছে, একদম ভালো লাগছে না। এই কটা দিন এত মজা করেছি, একের পর এক সবাই আসছিল, আমাদেরও ঘুরতে যাওয়া, সবাই বাড়িতে আসা, এটা খুব মজা করেছি। এবার আর এখন কারো আসার নেই, তো যাই হোক খুব খারাপ লাগছে আজকের দিনটা। তারপর এখন ওরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়লো। ছোটো মাসিও বেরিয়ে পড়েছে, মেশো, বিশাল সবাই বেরিয়ে পড়লো। নিচে গিয়ে এখন সবাই তক্ষুকে আদর করছে। তক্ষু সোনারও মনটা আজকে খারাপ হয়ে গেছে, ও বুঝতে পারছে যে আজকে তো সবাই আবার চলে যাচ্ছে, কারণ এই কটা দিনে তক্ষু ছোটো মাসিদের সাথে মানে খুব বেশি মিশে গেছিল। যাই হোক এবারে এখন দেখি মায়ের আর কত বাকি। মাও রেডি হয়ে বেরিয়ে পড়ছে এখন। মা এবার আমার বাড়িতে বেশ একটু কদিন থাকলো। বাবা ওরা চলে যাওয়ার পর মা বেশ কদিন একটু ছিল। আর তক্ষুর সাথে তো মানে খুব বেশি মিল হয়েছে। তক্ষু তো সারাদিন শুধু নানি নানি করতো, ওর আমার সাথে একটু কম মিল ছিল, কিন্তু মায়ের সাথে খুব বেশি মিল। তাই মায়ের তক্ষুর জন্য আমার থেকেও বেশি মন খারাপ, যেটা সত্যি কথা। মা খুব বেশি তক্ষুকে মানে আদর করছিল, আর খুব মন খারাপ হচ্ছিল মায়ের তক্ষুর জন্য। তো যাই হোক এবার এখন ওরা বেরিয়ে পড়ছে, কারণ বেজে গেছে প্রায় 9:30। ওরা এখন দিল্লি যাবে, দিল্লি থেকে ওদের ট্রেন।
ঠিক আছে চলো বাই। जाना है गुवाहाटी जाना है? हाँ जाना है चलो। এবার তক্ষু মায়ের জন্য কাঁদছে, নানি নানি বলে কাঁদছে। যাই হোক, এবার ওকে একটু বোঝানো হচ্ছে যে নানি একটু পরই আবার চলে আসছে, শুধু কাজে গেছে এটা ওটা। তো কপিল এখন ওকে নিয়ে একটু বাইরে জাস্ট এমনি হাঁটাচলা করছে, যা ও যাতে একটু ভুলে যায়, কিন্তু ও কোনো অবস্থায় ভুলতে রাজি না। ও এদিক ওদিক তাও মাকে খুঁজছে। যাই হোক, কিছু সময় আমাদের এরকমই কেটে গেল। A few hours later. বাজে এখন প্রায় 5টা। আমাদের আজকে ঘরে থাকতে একদমই মন করছে না, খুব বাজে লাগছে, পুরো বাড়িটা এত ফাঁকা। তাই আমরা প্ল্যান করলাম যে একটু আমরা ঘুরে আসি। তাই বলে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর কোথায় যাব আমরা এখনো কিছু ডিসাইড করিনি, সেই ঘুরে ফিরে মলেই যাব, আর না হলে একটু হরিদ্বারের দিকে আবার লং ড্রাইভে যাব, না হলে কিছু একটা করব, মাসুরির দিকে যাব। তো তারপর আমরা প্ল্যান করলাম যে চলো একটু আমরা মুভি দেখে আসি। এত বেশি ঠান্ডা, ঠান্ডার মধ্যে ঘর থেকেও বেরোনোর ইচ্ছে নেই, কারণ ব্ল্যাঙ্কেটের তলা থেকে বেরোতে এত কষ্ট হচ্ছিল, ভীষণ ঠান্ডা। আমি এখানে ব্লোয়ার চালিয়ে চালিয়ে পুরো হাতটাকে একদম গরম করছিলাম। তারপর আমরা চলে এসেছি এখানে একটু মুভি দেখতে। ভাবলাম যে মুভি দেখলে হয়তো একটু মনটা ভালো লাগবে, তাই চলে এলাম এখানে মুভি দেখতে। তবে মুভি স্টার্ট হওয়ার এখনও বাকি আছে, আমরা বেশ জলদি চলে এসেছি। আর বলতে গেলে হলটা তখনও ফাঁকাই ছিল, তো আমরা কিছু সময় ওয়েট করলাম, তারপরে মুভি স্টার্ট হলো। মুভিটা দারুণ ছিল। যাই হোক, আজকের ব্লগটাকে আমরা এভাবেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।